চট্টগ্রাম নগরীর পাহাড়তলী আবুলবিরি এলাকায় বিজয় দিবস আন্তঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে উক্ত ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করেন দুটি দল। অ্যাপোলো বনাম আমরা ছোট এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর দুরন্ত বাজার শপ এর ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হাজী আব্দুল গনি সর্দার। প্রধান মেহমান বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলোয়াড় শাহেদুর রহমান শাহেদ। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বরণ করেন ফুল দিয়ে কমিটির সদস্যরা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা খন্দকার রাজিবুল হক বাপ্পি, মহানগর কৃষক দলের সদস্য মোহাম্মদ লিটন, পাহাড়তলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিনুদ্দিন, পাহাড়তলী থানা কৃষক দলের সভাপতি সবুজ রহমান, মোহাম্মদ টিফু, মোহাম্মদ আকাশ সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ শাহেদ বলেন, আমাদের ছেলেমেয়েদেরকে মাদক আসক্ত এবং কিশোর গ্যাং থেকে বেরিয়ে আনতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাদেরকে আমরা যদি মানুষের মতো মানুষ করতে হয়, পড়ালেখা কিংবা ক্রীড়ার মাধ্যমে তাদেরকে ওই জায়গাগুলো থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো। কিন্তু বাংলাদেশে কিশোর গ্যাং নামে পরিস্থিতি যদি পেয়ে থাকে, এটাকে নির্মূল করার জন্য বাংলাদেশ সরকার কখনোই ব্যবস্থা গ্রহণ করে নাই। কিশোর গ্যাং বলে বলে কিশোরদের উপর দোষ চাপিয়ে দিয়েছে, কিন্তু কখনো চিন্তা ভাবনা করে নাই এই কিশোরদেরকে কিভাবে ভালো একটি জায়গায় অনুপ্রাণিত করা যায়, ভালো একটি জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা সবসময় কিশোর গ্যাংয়ের দোষ দিয়ে আসতেছি। কিশোর গ্যাং গঠিত হচ্ছে কিভাবে, কিশোর গ্যাং কিভাবে হচ্ছে, এটা আগে আমাদেরকে বের করতে হবে। কারণ এই গামখোররা এক সময় কিশোর গ্যাং হচ্ছে, এই গামখোররা এক সময় চিন্তাইকারী হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি করতেছে, বিভিন্ন মেয়েদেরকে প্রেজেন্ট করতেছে, বিভিন্ন মাদেরকে দর্শন করতেছে। এগুলো থেকে বাইরে আসতে হলে আমাদেরকে ক্রীড়াকে গুরুত্ব দিতে হবে। আপনারা জানেন যে যারা আওয়ামী লীগের আমলে চিন্তায় চাঁদাবাজি করেছে, এখনো তারাই করতেছে। এর মধ্যে তারা হয়তো বা বিএনপির নাম বিক্রি করতেছে, জামাতের নাম বিক্রি করতেছে, ডক্টর ইউনূসের নাম বিক্রি করতেছে। তাদের চাঁদাবাজির ধরন চেঞ্জ হয়ে গেছে এখন, কিন্তু চাঁদাবাজ একই, চাঁদাবাজ চেঞ্জ হয় নাই। এই জন্য সমাজে চাঁদাবাজ নির্মূল করতে হলে আমাদের সমাজে প্রতিটা স্তরে সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো জায়গায় চাঁদাবাজি করতে দেওয়া যাবে না। এবং আমরা যারা তরুণরা রয়েছি, আমরা সবাই সবসময় আমরা মাদক থেকে দূরে থাকবো এবং ক্রীড়ার সাথে আমাদের নিজেকে বিলিয়ে দিব। সময় যখন ৮টা, রেফারির বাঁশির হুইসেলে প্রধান অতিথি বল শুটের মধ্য দিয়ে শুরু হয় খেলাটি। খেলোয়াড় এবং অতিথিরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সমাপনী বক্তব্যে সভাপতি আলহাজ আব্দুল গনি সর্দার বলেন, যুবকদেরকে খেলাধুলায় উৎসাহিত করব আমি সবসময়। আজকে এই টুর্নামেন্টটা যে এখানে গিয়েছে আমি খুবই আনন্দিত। আমরা বলতে চাই, মদকে না, মাদককে না বলো, খেলাকে উৎসাহ করো। এই জিনিসটা আমাদের মাঝে যেন সবসময় থাকে। ছেলেমেয়েরা যখন সবসময় খেলাধুলার মধ্যেই থাকে, যেন মাদকের নিশা থেকে দূরে থাকে। খেলাধুলা সবসময় যেটা দরকার, যেখানে দরকার, এখানে আমার যদি কোনো সহযোগিতা থাকে সেটাও আমি করব। আর
খেলা এই সুশৃঙ্খলভাবে এই খেলাটা যেন চলে, যেন কেউ উচ্ছৃঙ্খল না করে। হেরে গেলে একটা কুস্তি ধরলে কে হারবে কে জিতবে, যে এই হারবে তাই লাভবান। কেননা উনি বলবে যে আমি কেন হারলাম, এটা আমি আবার পরীক্ষা করিয়ে নি দেখেই না আবার পরবর্তী খেলাতে এটা শুরু করে নিব, যেন হারিয়ে গেলে যেন আমি হারলাম কেন সেই জন্য নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর এই খেলাটা যেন সবসময় চলে, ছেলেমেয়েদেরকে যেন মদের থেকে না বলে, সপ্তমে এখানে বলি না, যেখানে যে জায়গাতে তোমরা খেলাধুলা যদি করার চেষ্টা করো, আমার যদি কোনো সহযোগিতা থাকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবো, এই বলে আমার বক্তব্য। খেলার মাঠে দুটি দলের টান টান উত্তেজনা শেষ হয় খেলাটি।